এইটা যেটা এসছে। চলো এবার কম্বো সেট অর্ডার করি, মানে একসঙ্গে 5টা আছে। এবার যদি আবারও বলবো, নতুন মায়েদের জন্য এটা একটা খুবই হেল্পফুল ভিডিও, খুবই কার্যকরী একটা জিনিস। আজকে অনলাইন থেকে দুটো জিনিস অর্ডার করেছিলাম। একটা মিশো থেকে বাবুর একটা বিপ অর্ডার করেছিলাম, সেটা তো এসছে, খুব সুন্দর এসছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি অলরেডি। এইটা যেটা এসছে, আবার একটা পার্সেল এসছে, সেটা হচ্ছে অ্যামাজন থেকে। আর কি 2-3বার অনেকবার হলো দুটো করে অর্ডার করেছিলাম। বাবুর ক্লথ ডাইপার আমি আনবক্সও দেখিয়েছি, ওপেন বক্সও দেখিয়েছি। যাই হোক, তো আজকে এসছে এই বাবুর আবার অর্ডার করেছি। আগের যে ক্লথ ডাইপারগুলো অর্ডার করেছিলাম সেগুলো তো অলমোস্ট অনেক মাস আগে অর্ডার করেছিলাম, আর সেগুলো আগের তুলনায় নষ্টও হয়ে গেছে। এমনিতেও ওগুলো 250 বার ইউজের পর কিন্তু নষ্ট হয়ে যায়। তো অনেক দিন হলো, প্রায় 5-6 মাস আগে অর্ডার দিয়েছিলাম, এখন ওইগুলো অনেকটা খারাপ হয়ে গেছে। আমার কাছে এমনিতেও 6টা ছিল, আবার আমি 5টা কিন্তু একেবারে আজকে এবার কম্বো সেট অর্ডার করি, মানে একসঙ্গে 5টা আছে। দাম পড়লো 1234 টাকা। তো চলো আমি এটা আনবক্স করি, আর বাবু তো ওইদিকে ঘুমোচ্ছে, তো চটপট আনবক্স করে ফেলি। চলো দেখা যাক যে কী রকম এসছে। আশা করি ভালোই আসবে, কারণ অ্যামাজন থেকে যতবারই আর কি আমি পারচেস করেছি একদম জেনুইনলি আর খুব ভালোই মানে প্রোডাক্ট এসছে। মানে অ্যামাজন থেকে অর্ডার করেছি খারাপ এসছে এমনটা হয়নি। হ্যাঁ, মিশো থেকে অনেকবার হয়েছে, ফ্লিপকার্ট থেকে অনেকবার হয়েছে, কিন্তু অ্যামাজনের প্রোডাক্ট সমস্ত কিছুই কিন্তু একদম জেনুইনলি আসে, নো ডাউট। জানি না এবারটা কেমন আসবে, কিন্তু আশা করি আমার মনে হচ্ছে ভালোই হবে। তো দেখো চলো। আর ক্লথ ডাইপারগুলো মানে আমার তো খুব কাজে এসেছে, যার জন্য আমি আবার অবভিয়াসলি ভালো কাজে এসছে বলেই আমি আবার রিঅর্ডার করেছি। তো চলো দেখাই যাক এবারটা কেমন এসছে। আর প্যাকিং সম্বন্ধে মানে অ্যামাজনের ডেলিভারি বলো, প্যাকিং বলো, সমস্ত কিছুই কিন্তু খুব মানে পারফেকশন হিসেবে আর কি পাওয়া যায়। চলো খুলি এবার, কেমন এসছে দেখি। তো চলো দেখে নিই 5টা এসছে কিনা একবার। চলো আগে আমি মিলিয়ে নিই যে 5টা যে অর্ডার দিয়েছিলাম 5টাই এসছে কিনা, তারপরে একটা করে খুলে আমি দেখে নেবো জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা। তো প্রথমে 1, 2, 3, এই কালারটা অলরেডি ছিল, যাই হোক অপশনাল কিছু ছিল না বলে আমাকে আবার এটাই অর্ডার করতে হয়। দেখি 3, 4, 5, 5টাই এসছে। 5টা অর্ডার করেছিলাম কম্বো, 5টাই এসছে। এবার চলো খুলে দেখি যে কীরকম এসছে। প্রথমে হোয়াইটটাই খুলছি, দেখি কীরকম এসছে। কিন্তু হ্যাঁ, একটাতে আমি অফেন্ডেড, এই যে এই বোতামগুলো যেগুলো দেওয়া আছে না, এবারে যেটা এসছে সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু একটা প্রবলেম ছিল, এই বোতামের যে ঘরগুলো আর বোতামগুলো খুবই লুজ, মানে খুব জোরে একটু হালকাভাবে একটু জোরে যদি প্রেস করা হয় তাহলে কিন্তু গোটা বোতাম সমেত ঘরটাও কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো ওই জিনিসটা আমার কিন্তু একদমই ভালো লাগেনি। এটা কতক্ষণ যাবে বুঝতে পারছি না, বাবুর এটা ছোট হবে কিনা। এইটা আগেরটা, ঠিক আছে। তো চলো আমি আগেরটার সঙ্গে এইবার আসি নতুন মায়েদের জন্য অনেস্টলিভাবে ক্লথ ডাইপারের রিভিউ, আসল কিছু কথা যেগুলো জানা খুবই প্রয়োজন। এটা কিন্তু আমি রাত্রে ঘুমানোর জন্য একদমই রেকমেন্ড করব না, কারণ এটা কিন্তু বাচ্চাদের একদমই সুস্থর উপর ডিপেন্ড করে। এটা পারচেস করার মোটামুটি 2 থেকে 4 মাস খুব সুন্দরভাবে এটা চলে যায়। যদি বলো কতক্ষণ যায়, আমার ক্ষেত্রে মোটামুটি 3-4 ঘন্টা কিন্তু এই ডাইপারটা পরালে চলে যায়। কিন্তু ওই যে আমি আবারও বললাম, সব বাচ্চার ক্ষেত্রে কিন্তু কখনোই সমান হবে না। ক্লথ ডাইপারের যেটা সব থেকে ভালো অ্যাডভান্টেজ, যেটা বাচ্চাদের পক্ষে খুবই কমফোর্টেবল, কারণ এটা ফুললি কটন বেস সফট মেটেরিয়ালস দিয়ে তৈরি। এতে করে বাচ্চার কিন্তু কোনো ইচিং বা কোনো র্যাশের সমস্যা হবে না। ইজি টু ওয়্যার, বাচ্চাকে পরিয়ে রাখাও খুব সহজ। এইগুলোই ছিল কটন ডাইপারের অ্যাডভান্টেজ, সুবিধা। এবার বলি ডিসঅ্যাডভান্টেজ, যেগুলো অসুবিধা। কেন বললাম এগুলো রাত্রে ইউজ করা যাবে না, কারণ যদি অনেকক্ষণ ধরেও আর কি ঘুমায় তাহলে তখন লিকেজ হওয়ার সম্ভাবনা দ্রুত আছে, কারণ সাইডে কোনো লেয়ার প্রোটেকশন নেই এতে, আর সেই জন্যই লিকেজ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাই বাচ্চা যখন অনেকক্ষণ ধরে ঘুমাবে তখন কিন্তু এই ক্লথ ডাইপারটা কখনোই আমি রেকমেন্ড করব না, কারণ এতে ভিজে গেলে বাচ্চার ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা বা অনেক রকম সমস্যা হতে পারে, বাচ্চা ডিসকমফর্ট ফিল করতে পারে। সেক্ষেত্রে যেগুলো আর কি এমনি বাজারে নর্মাল ইউজ অ্যান্ড থ্রো ডাইপারগুলো পাওয়া যায় সেইগুলো ইউজ করাই বেস্ট।
কিছু কথা বলার আগে প্রথমেই বলে রাখি, আমি কিন্তু এখানে কোনো ব্র্যান্ডের প্রমোশন করছি না। আমার যেটা জেনুইনলি মনে হয়েছে আমি কিন্তু সবটাই অনেস্টলি রিভিউ দিয়েছি। কারণ আমি মনে করি আমার যেরকম বাচ্চা আমার কাছে প্রিয়, প্রত্যেক মায়েদের কাছেই বাচ্চাটা কিন্তু সবথেকে প্রিয় এবং স্নেহের হয়। তাই আমি কিন্তু এখানে সবটাই আর কি অনেস্টলিভাবে তোমাদের বললাম। আর ইউজ অ্যান্ড থ্রো ডাইপার যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে হাগিস। প্রথমে প্যাম্পার্স পরিয়েছিলাম, তো সেটা বাবুর স্যুট হয়নি। তারপর আমি হ্যাপিলোর ইউজ করেছি, মোটামুটি এভারেজ লেগেছে। কিন্তু এখন যখন ইউজ করি আমি, সেটা হচ্ছে হাগিস। তো হাগিসেরটা আমার খুবই ভালো লেগেছে। এখন বাবু কিন্তু ইউজ অ্যান্ড থ্রোয়ের মধ্যে ওটাই ইউজ করে। আর এই ক্লথ ডাইপার যেটা আমি দিনের বেলা ওকে পরিয়ে রাখি। লাস্টলি এই ক্লথ ডাইপারটা কিন্তু খুব বেশি বড় বাচ্চাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট নয়, মোটামুটি 1 বছরের নিচের জন্য বেস্ট। আর এই ছিল আমার 5টা কালার অপশন। তার মধ্যে লাভ লাভ যেটা, সেটা আমার কাছে অলরেডি ছিল, সেখানে সেই মুহূর্তে কোনো অপশনাল ছিল না বলে নিয়েছি। এই সব মিলিয়ে আমার তো বেশ ভালোই লেগেছে।